নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এটি অর্থনীতির উপর খুব বড় কোনো নেতিবাচক প্রভাব বা সংকট তৈরি করবে না, এমনটাই মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বিদায়ী সরকারের মেয়াদের শেষ ভাগে সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন পে স্কেল বা বেতন কাঠামো প্রণয়ন করা হয়েছিল। এই পে স্কেল নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলে সিদ্ধান্ত হয়। এরপরই বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছিল, বাড়তি বেতন কাঠামো বা পে স্কেল নতুন সরকারের উপর কোনো আর্থিক চাপ তৈরি করবে কিনা। ডক্টর সালেহউদ্দিন আহমেদ মনে করেন এটা কোনো আর্থিক চাপ সৃষ্টি করবে না, বরং এটি একটি যৌক্তিক ও সময় উপযোগী পদক্ষেপ। সম্প্রতি গণমাধ্যমে লিখা এক কলামে এমন মন্তব্য করেছেন তিনি। কিন্তু এই প্রবীণ অর্থনীতিবিদ এমনটা কেন ভাবছেন, চলুন আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করে শোনাই। সালেহউদ্দিন আহমেদ মনে করেন এই পে স্কেলটি সময়ের দাবি ছিল। প্রায় 12-14 বছর ধরে সরকারি খাতে কোনো পূর্ণাঙ্গ পে স্কেল হয়নি। বিভিন্ন সময়ে অ্যাডহক ভিত্তিতে ভাতা বৃদ্ধি বা নির্দিষ্ট সেক্টরের বেতন বাড়ানোর ফলে অন্যান্য সেক্টরে অসন্তোষ তৈরি হচ্ছিল, যা মোটেই কাম্য নয়। তাই সব খাতের জন্য একটি সমন্বিত ও পূর্ণাঙ্গ বেতন কাঠামো খুবই প্রয়োজন ছিল। সালেহউদ্দিন আহমেদ আরো বলেন, অর্থের সংকুলনের বিষয়টিও আমরা ভাবছি। কোনো পে স্কেল একবারে বাস্তবায়ন করা হয় না, এটি ধাপে ধাপে বাস্তবায়িত হয়। আমার প্রস্তাবনা ছিল জুন পর্যন্ত শুধুমাত্র মূল বেতনের অংশটি প্রদান করা হোক, পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া বা টিএডি এর মতো ভাতাগুলো অন্তর্ভুক্ত করা হোক এবং তৃতীয় ধাপে অন্যান্য সুযোগ সুবিধা ও ভাতাগুলো সমন্বয় করে প্রদান করা হোক। অনেক অপ্রয়োজনীয় ভাতা ছিল যেগুলোকে যৌক্তিককরণের সুযোগ রয়েছে। এভাবে 2 থেকে 2.5 বছরের মধ্যে প্রায় 3টি বাজেটের মাধ্যমে এটি বাস্তবায়িত হলে তা অর্থনীতির উপর বড় কোনো বোঝা হয়ে দাঁড়াবে না, কারণ এই সময়ের মধ্যে সরকারের রাজস্ব আয় বাড়বে এবং প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা আনতে পারলে অর্থের সংস্থান করা খুব একটা কঠিন হবে না সরকারের জন্য। নাভিদ হাসান, সোনালী নিউজ।